নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ছোটে মিয়া এবং বারে মিয়া টিজারটা জাস্ট কিছুক্ষণ আগে ইউটিউবে ড্রপ করা হয়েছে। সেই টিজারটি আমার কেমন কি লাগলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই এই এক কথায় বলতে গেলে টিজারটা ব্যাপক লেগেছে। মানে এই ঠান্ডার সময় এরকম গরম টিজার যদি আসে এবং শরীরটা যদি আরও গরম হয়ে যায়, তাহলে ভাবুন কি হবে। তাই এই টিজারটি আমার এক কথায় অনবদ্য লেগেছে। খুব সুন্দর লেগেছে এই টিজারটি। মানে অনেকদিন ধরে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারের ঠিকঠাক করে টাইম যাচ্ছিল না এবং সবাই ভাবছিল যে তাদের একটা কামব্যাক ফিল্ম দরকার এবং তার সাথে সাথে পূজা এন্টারটেইনমেন্টেরও কিন্তু খুব যে ভালো পারফর্ম করতে পারছে তাদের সিনেমা যেগুলো তারা প্রডিউস করছে, তা সেই সিনেমাগুলোও কিন্তু খুব ভালোভাবে পারফর্ম কিন্তু করতে পারছে না বক্স অফিসে। তারাও কিন্তু লসে রান করছে। যার ফলে কি হচ্ছে যে এই তিনজনেরই কিন্তু কোথাও না কোথাও গিয়ে কামব্যাক হবে। অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং এই পূজা এন্টারটেইনমেন্টের। আমি চাই মনের প্রাণে যে এদের তিনজনের একটা কামব্যাক হোক। কারণ পূজা এন্টারটেইনমেন্টের মেন সমস্যাটা কোথায়? মেন সমস্যাটা হচ্ছে ওরা কনসেপ্টটা হাই ভাবে, বাট ওদের ভিএফএক্স এর কাজ এত পুয়ার হয় যার ফলে মানে অডিয়েন্স ওটা দেখেই খিল্লি করে দেয়। যেটা গানপাতের ক্ষেত্রে হয়েছিল বা বেল বটমের ক্ষেত্রে হয়েছিল। গানপাতে সবথেকে বেশি হয়েছিল। যার ফলে এই টিজারটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হচ্ছে এবং ওয়েল এডিটেড এই টিজারটি। ভিএফএক্স এর কাজ খুব সুন্দর লাগছে এবং এই টিজারটি প্রথম থেকে আপনার মুডটা এমনভাবে সেট আপ করবে যে কোথাও না মানে আপনার মুডটা কোথাও না কোথাও গিয়ে ব্রেক হবে না। এত সুন্দর করে টিজারটি সাজানো হয়েছে এবং এডিটটা খুব সুন্দর করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের প্রথমেই যে পৃথ্বীরাজ সুকুমারানের তার ফেসটা রিভিল করা হয়নি, বাট তার যে প্রেজেন্সটা সেটা কিন্তু থ্রু আউট টিজারে রাখা হয়েছে। যেখানটা বলা হচ্ছে যে প্রলয় হোয়াট আই মেন টু সে ইজ প্রলয় হু হু উইল স্টপ মি। তাই এই যে ডায়লগগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে, বা এখানটা অক্ষয় কুমার বা টাইগার শ্রফের যে ডায়লগগুলো রাখা হয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো লাগছে। যেরকম বাজ के रहना हम सदी হিন্দুস্তান হে হাম। তাই এরকম যে ডায়লগগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এবং অক্ষয় কুমারের সাথে টাইগার শ্রফের যুগলবন্দিটা কিন্তু টিজারের মধ্যে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানটায় তাদের দুইজনকে দেখতে। এবং আলী আব্বাস জাফর যেহেতু এই সিনেমার পরিচালক, কারণ আলী আব্বাস জাফর কিন্তু আমার খুব পছন্দের একজন পরিচালকের মধ্যে একজন। কারণ তিনি খুব সুন্দর করে স্টোরিটাকেও ন্যারেট করতে পারেন এবং তার সাথে সাথে এখনকার যুগের অডিয়েন্স মানে ইউথ অডিয়েন্স যেটা চায় অ্যাকশন খুব সুন্দর করে কিন্তু তিনি প্রেজেন্ট করতে পারেন। সেই টাইগার জিন্দা হে বলুন বা গুন্ডে সিনেমাটা বলুন বা এই আপনার সুলতান সিনেমাটা বলুন, খুব সুন্দর করে কিন্তু তিনি স্টোরি ন্যারেট করতে পারেন এবং মানে আজকের সময় দাঁড়িয়ে অ্যাকশনগুলো কিন্তু খুব সুন্দর করে পুল অফ করতে পারে। তার ইনস্টাগ্রাম পোস্ট মানে যেটা শিডিউল শেষ হচ্ছে এক একটা স্টিল ফটো তিনি নিজে শেয়ার করছেন এবং এটা শিডিউল শেষ হলো। তাই তিনি যে বারংবার এই সিনেমার জন্য জানান দিচ্ছেন সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই সিনেমার ওভারঅল টিজারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানটা হয়তো হতে পারে যে এখানে একটা সুপার ভিলেন থাকতে পারে। কারণ এখানটা আমরা যতটা মানে আমি যতটা শুনেছিলাম যে এখানে একটা এআই ভিলেন রাখার কথা চলছে। এবার দেখার বাদবাকি কি হয়। এই টিজারটি কিন্তু খুবই ভালো লাগছে এবং আমি চাই অক্ষয় কুমারের একটা মানে এই সিনেমার মাধ্যমে কামব্যাক হোক। কারণ দেভারা পার্ট 1 ঈদের উইকেন্ডে রিলিজ করার কথা ছিল, বাট সেটা পোস্টপোন হয়ে যাচ্ছে। এখন এবার যার ফলে কি হচ্ছে একটা ফাঁকা উইন্ডো পেয়ে যাচ্ছে, কারণ ওই টাইমে আবার ময়দান আসতে, এবার ময়দানের সাথে বড় মিয়া ছোটে মিয়ার অডিয়েন্স টোটালি আলাদা, কারণ ময়দান একটা বায়োগ্রাফিক্যাল সিনেমা এবং তার সাথে সাথে বাড়ি মিয়া ছোটে মিয়া একটা মাস কমার্শিয়াল সিনেমা। আর তার সাথে সাথে আমাদের বাংলায়ও কিন্তু ঈদে অঙ্কুশের মির্জা রিলিজ করছে। আর দেখার বাদবাকি কী হয়, প্রত্যেকটা সিনেমাই কিন্তু নিজের কন্টেন্টের জায়গায় খুব সুন্দর। মানে আমাদের বাংলায় যদি মির্জার কথা বলি বা বাড়ে মিয়া ছোটে মিয়া ময়দান, এই তিনটে মানে কন্টেন্ট কিন্তু খুব নিজের জায়গায় পোটেনশিয়াল রাখে। এবার দেখার বাদবাকি কী হয়। ওভারঅল টিজারটা আমার খুবই ভাল লাগছে। এবার আরেকটা কথা আমি যেটা বলতে চাই যে এখানটায় যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে যে হিরোর আগে কিন্তু ভিলেনের কিন্তু মানে এন্ট্রি করিয়ে দেওয়া হয়েছে টিজারের প্রথম দিকে, যে হিরো থেকেও কিন্তু ভিলেনকে স্ট্রং সেটা কিন্তু আমাদের প্রথম থেকেই জানান দিচ্ছে। আর ডায়লগগুলো বললাম খুবই সুন্দর লাগছে। তার যার ফলে কি হচ্ছে হিরো ভিলেনের যখন টাসেলটা দেখবো, পৃথ্বীরাজ সুকুমারন আমার খুবই মানে পছন্দের অভিনেতা এবং তাকে আমার খুবই ভালো লাগে। তা এখানটায় তিনি যখন ভিলেন হিসাবে কাজ করছেন, এবার দেখা তার স্ক্রিন প্রেজেন্সটা কেমন হয়, কারণ তার ফেস একদমই রিভিল করা হয়নি। তার ব্যাকশট থেকে যেভাবে হিরোকে বিল্ড আপ দেওয়া হয় সেইভাবে কিন্তু একটা ভিলেনকেও বিল্ড আপ দেওয়া হয়েছে। ওভারঅল
টিজার আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন কী লেগেছে টিজারটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল করে দিন, তাহলে সব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই।